আমি দুঃখিত ওটাই যে ছৌ নৃত্য করছে তার ভাতা আছে, ছৌ নৃত্যটা যে করছে তার সাথে যে সুরপাটি দল যে বাজাচ্ছে তার ভাতা আছে, কিন্তু ছৌ নৃত্য ছৌ কথার মানে যে মুখোশটা আমরা তৈরি করছি আমাদের এখন পর্যন্ত সেটা দিদি ধ্যান দেয়নি। এটা করে আপনাদের সংসার চলে যায়? চলে যাচ্ছে স্যার কোনো রকমে, এই নয় যে কোনো শিল্পী আপনার তিনতলা বিল্ডিংয়ে বাস করে আছে, হ্যাঁ, তবে আগে যা ছিল তার থেকে অনেক ভালো আছে। আজকে আপনারা আসছেন, আমরা কিছু পাচ্ছি, আপনারা না হলে আমাদের এই কাজ দেখবে কে, নেবে কে? কিন্তু আমরা যে এত বড় একটা শিল্পী আমরা যে বানাচ্ছি এটার মধ্যে তো ধ্যান দেওয়া উচিত সরকারকে। এটা হচ্ছে নীল, হেলা নীল হচ্ছে। হেলা হেলা নীল শক্ত শক্ত পাথরের মতন থাকে, এগুলো সব জলে আঠা দিয়ে মিক্স করে, তারপরে জল দিয়ে আঠা দিয়ে এগুলো তো একদম নরম জলের মতো হয়ে যায়। তারপরে এটা কি কোনো কেমিক্যাল কালি আছে নাকি এমনি নরমাল আপনাদের নিজের হাতে বানানো কালি? হ্যাঁ, এটা আমরা দোকান থেকে কিনি। এটা বাড়িতে বানাতো যায়, কিন্তু বানাতে সময় লাগবে, আর লাগবে দোকান থেকে কিনে আনি। ফ্যাব্রিক কালার থাকে, গুঁড়ো রং থাকে, বিভিন্ন ধরনের কালার থাকে, মিক্স করে আমরা তৈরি করি। আর এগুলো বলতে এগুলো কলকাতা থেকে পাওয়া যাবে এগুলো, কিন্তু এগুলো ওরই মানে এখানকার আর কি টাচ আছে। কিছু একটা ভাতা আর 1500-2000 টাকা ভাতা ছৌ নৃত্য করছে সে পাচ্ছে, ঠিক আছে, পাওয়া দরকার তার। যে মাদল বাজাচ্ছে, ধামসা বাজাচ্ছে, তার মধ্যে কালা আছে, আমাদের কি কিছুই কালা নেই? আপনারা দেখছেন বিকে স্পট ফাইল। আমি এসেছি আজকে মুখোশ গ্রামে। এটা একটা মুখোশ গ্রাম। আপনারা সবাই জানেন যে বর্ধমান থেকে কিছু মানুষ এই গ্রামে এসে বসবাস করা শুরু করেছিলেন প্রায় 150 বছর আগে অ্যাপ্রক্স। এটা বলা হয় যে 150 বছর আগে এখানকার মানুষ এগুলো সব এসে মানে কি বলবো যে এখানে এসে বসবাস করা শুরু করেছিলেন, এবং তারপর এনারা প্রায় 300-র উপরে বেশি কমিউনিটি যারা ছৌ নৃত্যের সাথে যুক্ত আছেন, এবং এই ছৌ নৃত্যের সাথে যুক্ত থাকার মধ্যে বিভিন্ন রকমের ড্রামা তৈরি হয়, যেমন রামচরিত বলতে পারেন, মহাভারত বলতে পারেন, গণেশ বন্দনা। প্রচুর মানুষ কিন্তু দেখুন এই দোকানগুলোতে ভিড় করে এবং এই কাস্টমারদের থেকে কেনাকাটি করেন, এবং ঝাড়খণ্ড থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে প্রচুর মানুষ, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসে এবং এখানে কেনাকাটা শুরু করে, এবং এরা ছৌ নৃত্যের সাথে পুরোপুরি যুক্ত। এবং এই গ্রামটা হচ্ছে চড়িদা গ্রাম, মানে কি বলে বারমুন্ডি আছে, বাঘমুন্ডি থেকে প্রায় 4 কিলোমিটার এখানে আসতে সময় লাগবে। এবং আমরা আজকে যে পুরুলিয়াতে এসেছি, আমরা অযোধ্যা হিল টপ একটা হোটেলে থাকি, এবং হোটেল থেকে এখানে প্রায় 10 কিলোমিটার এলে 10 কিলোমিটার মধ্যে এখানে চলে আসতে পারবেন, এবং এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে। এবং আজকে সত্যি বলছি এই ট্যুরিজমটা কিন্তু আস্তে ফুলে পুরো বিকশিত হয়েছে। হয়তো 10 বছর আগেও কিন্তু এটা ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা সমৃদ্ধি লাভ করছে। এবং আজকে এই কিছু মানুষজনের সাথে আমি কথা বলে আপনাদেরকে বাকি এপিসোডে জানাবো। দাদা, এই মুখোশ গ্রাম সম্পর্কে কিছু যদি বলেন। মুখোশ গ্রাম সম্পর্কে মানে আপনাকে কি বলবো, এটা তো আমাদের পরম্পরা থেকে চলে আসছে, কিন্তু এখন বর্তমান প্রথম যে ছিল তাও আপনাদের উপরেই আমাদের ইফেক্ট করতো যে আপনারা আসবেন বলেই তো আমরা বিক্রি করবো, তবে তো আমরা এবারে ইন্টারেস্ট হবে বানানোর জন্য। তো তখন এই ধরনের এত মুখোশ বনতো না, এখন আপনারা আসছেন, আপনাদের প্রতি আমরা যে মুখোশ বিক্রি করছি, মানে 10 বছর আগেও কিন্তু এত দোকানপাট এইভাবে পশরা সাজিয়ে বসা হতো না। মধ্যে হয়েছে 17 বছরের মধ্যে হয়েছে, তার আগেও এত ছিল না। আর এখন আপনারা যত আসছেন তত মুখোশের যে কোয়ালিটি, মুখোশের যে পদ্ধতি, সিস্টেম, নিয়ম, যত ধরনের মানে আর কি সব আলাদা আলাদাভাবে আমরা বানাবার চেষ্টা করছি। মানে এগুলো কিসের উপর বেস করে বানানো হয়? কাগজের উপরে, পুরো কাগজ। কি কাগজ? কাগজ মানে খবরের কাগজ নয় স্যার, এটা আমরা পড়ার বই, যেটা বইগুলো স্কুল থেকে বার হয়ে যায়, ছেড়ে দেয়, সেগুলো আমরা রিজেক্ট বইগুলো নিয়ে পড়ে সেখান থেকে বানাই, কারণ ওই কাগজটা মোটা থাকে, আর খবরের কাগজ তো আপনার পাতলা থাকে। আপনার কি বাড়ি মুখোশ গ্রামে? হ্যাঁ, এখানে আমার বাড়ি। আমাদের মানে এই যে মুখোশ গ্রামে আমরা শুনেছি প্রায় 150 বছর আগে বর্ধমান থেকে মানুষরা চলে এসেছিল, এবং প্রায় 300-র উপরে বেশি কমিউনিটি এখানে কিন্তু থাকে। তো এই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, 150 বছর আগে এসেছিল, মানে সেটা তো আমাদের সে শুনেছি আমরা পূর্বপুরুষের বাবা দাদা কাকাদের মুখ থেকে, সেখান থেকে শুনে পড়ে আমরা আছি। আর আমরা আমাদের পরম্পরা, আমাদের বংশগত আপনাদের ওই বর্ধমান বলছেন, বর্ধমানেই বংশ। আপনার এখানে কাস্টমার তো দেশ বিদেশ থেকেও তো প্রচুর কাস্টমার আসে, আপনি আসতে পারেন, দেখুন, আপনারা এসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, ভিডিওর জন্য কোনো অসুবিধা হবে না। এই মার্কেট তো এখন আপনি বুঝতেই পারছেন, আগে যা ছিল আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এই মানে ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিল, কিন্তু এই মার্কেট এখন আমাদের ইন্টারন্যাশনালে চলে গেছে। এগুলো বাইরেও এক্সপোর্ট হয়? হ্যাঁ, এক্সপোর্ট হয় বাইরেও, আর ডাইরেক্ট আমাদের সাথে সরাসরি হয় না। আপনাদের মতন কেউ এলো আমার কলকাতা থেকে, তার দ্বারাই আমাদের মাল কিন্তু বাইরে যায়। মানে আপনার নামটা কি? নাম কান্তি সূত্রধর। মানে ছোটবেলা থেকে আপনি এখানে আছেন? ছোটবেলা থেকে আছি, জন্মগত এখানে আমাদের বাড়ি, পড়াশোনা এখানেই? পড়াশোনা এখানে করেছি। মানে এইগুলো বিক্রি করে যে মানুষ, কি কত মানুষ এখন জীবিকা নির্বাহ করছে এগুলো বিক্রি করে? প্রায় 400+ শিল্পী আছে আমাদের।
400+ শিল্পীর মধ্যে কিছু কিছু শিল্পী আছে যারা ঠাকুরের কাজে সময় মতো পার হয়ে যায়, বাকি আপনার মোটামুটি 300+ শিল্পী তো মানে 12 মাস এই কাজে আমরা লেগে আছি। মেন তো বেশ হচ্ছে ছৌ নাচ। এই ছৌ নাচের যারা শিল্পী তারা কি এখনো সেই এই পরম্পরাটা কি মানে বংশের পর বংশের পরম্পরাটা কি বজায় রেখে চলেছে? হ্যাঁ, শিল্পী তো ছৌ নাচের তো মোটামুটি এখানে আছে। ছৌ নৃত্যটা যে প্রথম তৈরি করে সেটা হচ্ছে আমাদের পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডা। ওনার বাড়ি হচ্ছে এখানে, জন্ম এখানেই, মৃত্যু উনি হয়ে গেছেন, উনি নাই এখন, স্বর্গীয় হয়ে গেছেন। কিন্তু ওনার ছেলে যে আছে তার দল আছে। আর কতগুলো দল আছে এখনো মোটামুটি? দল মোটামুটি আপনার 100-র উপরে হবে, 100-র উপরে দল হবে। চলুন, 100-র উপরে দল হবে। তবে নামি দামি যেগুলো সেগুলো মোটামুটি 12-15টা আছে আপনার। তাতে সব থেকে টপে পদ্মশ্রী গম্ভীর সিং মুন্ডা, যিনি এখন আমরা ইউটিউবেও দেখছি প্রচুর ভিডিও ইউটিউবে দেখেও তো আমরা আসি, এবং এই যে ইউটিউবে দেখার পর যে পরিমাণে ভাবে এখন ট্যুরিজমটা শুরু হয়েছে, যেটা 10 বছর আগেও ছিল না, এখন তো দেখছি পার্কিং এ মানুষের জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, সে তো বটে। পার্কিং লজ সব ভরে, এত লজগুলোই ছিল না, এত তো লজই ছিল না। যে লজগুলো হয়েছে আপনারা আসছেন বলেই তো থাকার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটও এখনো ভালো হয়েছে। ভালো হয়েছে সব দিক থেকেই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 2টো ছেলে আছে, পরিবার আমি, সে ছোট ছেলে। ছৌ নাচের সাথে যুক্ত আছেন কি কোনো হবে? ছৌ নাচের সাথে না, ছৌ নাচের সাথে আমরা যুক্ত নেই। ছৌ নাচের মুখোশ বানাই আমরাও, সময় মতো ছৌ নাচের মুখোশ বানাই। যেমন এই মুখোশটা আপনার, এই মুখোশগুলোর দাম কিরকম হয়? এগুলো যেমন আপনার 700 টাকা পেয়ার আছে। এটা কিন্তু মুখে পরা যাবে, আমি পরে দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। এটা মুখে পরা যাবে। হ্যাঁ, এটা ছৌ নাচেও ব্যবহার করা হয়। এই মুখোশটা আপনার ছৌ নাচেও ব্যবহার হয়। এগুলো ছৌ নাচেও ব্যবহার হয়। এখন তো আমরা সব মানুষরা নিজেই এবং দেওয়ালে টাঙিয়ে রাখি শুধু, মানে এটা ঐতিহ্য। আপনাদের জন্য 700 টাকা পেয়ার, কিন্তু ছৌ নাচে যদি ব্যবহার করা হতো তাহলে এটাও কিন্তু 1000 টাকার উপরে জোড়াটা হতো আমার। হ্যাঁ, ওদের কাছ থেকে দাম বেশি নিই আমরা। এখানে যদি দাম বলে দিই 1000 টাকা, কেউ নেবে না। তো 1-2 পেয়ার করে তো বেশি রাখতে পারি না, কারণ সম্পূর্ণ এটা হাত দিয়ে বানানো, এটা কোনো ডাইসের মান নয়। কাগজ কাপড় হাত দিয়ে এটা বানাই আমরা। মানে এটা করে আপনাদের সংসার চলে যায়? চলে যাচ্ছে স্যার কোনো রকমে। এই নয় যে কোনো শিল্পী আপনার 3তলা বিল্ডিংয়ে বাস করে আছে। হ্যাঁ, তবে আগে যা ছিল তার থেকে অনেক ভালো আছে। সরকার থেকে কোনো মানে ভাতা বা কোনো কিছু হেল্প? ওটাই আমাদের দুঃখিত। আমি সব থেকে বড়, আমার তো বয়স মোটামুটি 50-এর কাছাকাছি, 49 বছর বয়স হলো আমার। আমি দুঃখিত ওটাই যে ছৌ নৃত্য করছে তার ভাতা আছে, ছৌ নৃত্যটা যে করছে তার সাথে যে সুরপাটি দল যে বাজাচ্ছে তার ভাতা আছে। কিন্তু ছৌ নৃত্য, ছৌ কথার মানে যে মুখোশটা আমরা তৈরি করছি, আমাদের এখন পর্যন্ত সেটা দিদি ধ্যান দেয়নি। সেটা আপনি চাইছেন যে মানে সরকার এটার দিকে নজর দিক? আজকে আপনারা আসছেন, আমরা কিছু পাচ্ছি, আপনারা না হলে আমাদের এই কাজ দেখবে কে, নেবে কে? কিন্তু আমরা যে এত বড় একটা শিল্পী আমরা যে বানাচ্ছি, এটার মধ্যে তো ধ্যান দেওয়া উচিত সরকারকে। কিছু একটা ভাতা, আর 1500-2000 টাকা ভাতা ছৌ নৃত্য করছে সে পাচ্ছে, ঠিক আছে, পাওয়া দরকার তার। যে মাদল বাজাচ্ছে, ধামসা বাজাচ্ছে, তার মধ্যে কালা আছে, আমাদের কি কিছুই কালা নেই? আমরা তো একটা কলা, এটা তো একটা কলা কৌশল, এটা তো একটা শিল্প। আমরা মুখোশটা না দিলে ছৌ কথাটা আসবে কোথা থেকে? সে পোশাক পরে নৃত্য করলে হবে? অ্যাকচুয়ালি আপনারা তো বিশ্বের কাছে তুলে ধরছেন। একদম, এই কথাটাই বলতে চাইছি আমি স্যার। যে ছৌ মুখোশটা মুখে পরে, একটা কৃষ্ণ মুখোশ দেখুন মুখে পড়ছে, অত বড় পোশাক পরুক, ওকে লাগবে। মুখোশটা তুলে দিন, পোশাকটার কি ভ্যালিড আছে আর ওর কি ভ্যালিড আছে আমাকে বুঝাক। ছৌ নৃত্য কথাটার মানে ওকে মুখোশ পরতেই হবে, তো ছৌ নৃত্য হবে, যার কোনো সরকার কোনো আমাদেরকে ভ্যালিড দেয়। গ্রামটার নামে তো এই জন্য মুখোশ গ্রাম। আরও মুখোশ গ্রাম। সরকার যদি বাঁচিয়ে রাখে, সরকারকে এই তো ধ্যান দিতে হবে আমাদের এই ট্যুরিজম। আপনি চাইছেন যে একটা মানে সব, আমি বলছি শুনুন, এখানে এত আপনার আসছে টুরিস্ট, হ্যাঁ, এখানে না একটা কোনো বাথরুম করে দিয়েছে সরকার, না কিছু করে দিয়েছে, যেটা আপনারা এলে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমাদের কোনো করণীয় নেই, সরকারি কোনো ভেস্টার নেই সামনে। সরকার পারে না একটা শৌচালয় করে দিতে? আপনারা এসে পরে আমাদেরকে বলেন আমাদের কিছু কি এমন খরচা, কি এমন খরচা, হাজার হাজার মানুষ হচ্ছে, কি এমন খরচা? এইসব জিনিসগুলো আমরা চাই যে সরকার ধ্যান দেখ, যাতে আমাদের আরো ডেভেলপ হবে। আর তো অনেক মেয়ে ছেলে আসছে, অনেক পরিবার আসছে, যেটা আমরা শুনলেও পরে আমাদের খারাপ লাগে। দাদা একটা বাথরুম নেই, আমরা এখানে পার্কিং প্লেসে আছি, মনে করুন আমাদের কোনো রকমের চলছে, আমি কোথায় তাকে নিয়ে যাবো, কোথায় বলবো? একটা ঠিকানা তো বলতে পারবো, দিদি ওখানে চলে যান, লাখ 10 টাকা সরকার বানিয়ে দেখ, 10 টাকা লাগুক, কোনো যায় আসে না, কারো কোনো টুরিস্টের কোনো যায়, দুজন চাকরি তো পাবে, সাথে মেনটেন করার জন্য চাকরি তো পেতে পারে, চাকরিও একটা হবে। এইসব জিনিসগুলোকে ধ্যান দেওয়া উচিত সরকারের, আমি এটুকুটাই বলবো। আশা করি সেটা সরকার অবশ্যই ধ্যান দেবে। খুব মানে যেটা যত আস্তে আস্তে বাড়ছে, নিশ্চয়ই ধ্যান তো দেবেই, এমন তো না ধ্যান দেবে না সব দিকে। এত রাস্তাঘাট তো করে হয়েছে, 10 বছর তো মানবো আমি, তো এটা তো 2-3 বছরের মাথায় হওয়া উচিত ছিল। আগে কম ছিল, দিন দিন বাড়ছে, মনে করুন, এগুলো খুব আমাদের খারাপ লাগে। রাস্তাঘাট তো ভালো হয়েছে দেখলাম। ভালো হয়েছে, সব থেকে সর্বপ্রথম জলের ব্যবস্থা, আর এটা যদি করা হয় খুব ভালো লাগবে আমার পক্ষ থেকে। হ্যাঁ, আর বাকি সরকার যদি ধ্যান থাকে শিল্পীদের প্রতি, যদি মনে করে যে ছৌ মুখোশ শিল্পীটা সত্যিকার জরুরি বা বাঁচিয়ে রাখা দরকার, তো ভাতা। আপনার কি মনে হয় যে ছৌ শিল্পীরা আস্তে আস্তে এই 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 যে পেশাতে যুক্ত থাকার, এটা কি মানে ইন্টারেস্টটা, তারা আগ্রহটা হারাচ্ছেন নাকি এটা বাড়ছে? না, ইন্টারেস্ট হারায়নি, ওটা বলবো না, ইন্টারেস্ট হারায়নি। ইন্টারেস্ট না হারার কারণ হলো আপনারা আসছেন বলে ইন্টারেস্ট হারায়নি। আপনারা আসবেন না, আমরা কি করে বানাবো? আমরা বানিয়ে পড়লে কি করবো?
আপনারা নিচ্ছেন বলেই তো আমরা বানাচ্ছি, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো এটাই সরকার থেকে এটাই আহ্বান থাকবে যে সব কিছু ঠিক আছে, রাস্তাঘাট ঠিক আছে, এবং মুখোশ গ্রামের যে একটা ঐতিহ্য এবং একটা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত, সেই যুক্ত থেকে এনারা এটাও চাইছেন যে ঠিক আছে, ছৌ শিল্পী যারা শিল্পী আছেন তাদের সাথে তাদের যেমন ভাতা আছে, এবং ছৌ শিল্পীদের যে মুখোশ তৈরি করে এনারা বিক্রি করছেন এবং প্রচুর টুরিস্ট এলাকা কেনাকাটা করছে এবং এক্সপোর্ট হচ্ছে, এবং সারা বিশ্বের দরবারে বা সারা ভারতবর্ষের দরবারে যেগুলোকে ওনারা রিপ্রেজেন্ট করছেন, তাদেরও কিন্তু সরকারকে দেখা উচিত। এটা একটা সামান্য হলেও মানে মানে অভিযোগ বলবো না, একটা ক্ষোভ ওনাদের মনে আছে, যেটা করে দিলে হয়তো এটা আরও অনেক কিছু সুরা হবে এবং আরও প্রচুর মানুষ আসতে পারবে এবং এখানে আরও ভিজিট করতে পারবে, এবং এদের বিক্রয় যে যে বিক্রয় করার যে ক্ষমতা সেটা হয়তো আরো বৃদ্ধি পাবে। দাদা ভালো থাকবেন। এই যে মনে করুন ভেস্টল্যান্ড, আমার গ্রামে বাস করে আছি, ভেস্টল্যান্ড কোথায় আছে আমি জানবো না, সরকার তো জানবে। সরকার তো জানে ওনার ভেস্টল্যান্ড কোথায় রাখা আছে, সেই ভেস্টল্যান্ডের উপরে করতে পারে শৌচালয়গুলো। আমার এটাই অনুরোধ যে ভেস্টল্যান্ডের উপরে এখানে অগল বগলই হয়ে যাবে, এই পার্কিং প্লেসের মধ্যে আপনার ভেস্টল্যান্ড আছে। না, আমরা দখল করে খাচ্ছে। হ্যাঁ, সেটা আমরা জানি, কিছুদিন আগে আমাদের ফেস্টিভ্যালও কিছু চলে গেছে, সরকার হস্তক্ষেপ করে নিয়ে নিয়েছে। আমার আন্ডারে আছে কিন্তু আমার না, ওটা ভেস্টল্যান্ড হয়ে গেছে। সরকার চাইলে কাগজ বার করে সেটা নিয়ে নিতে পারে, আর না কিছু করুক, কমসে কম শৌচালয়গুলো করে দিক আর জলের ব্যবস্থা। আমরা কিছুক্ষণ পর ওই মুখোশ গ্রামে গিয়ে একটা প্রদর্শনী দেখবো, তো ওখানে মানুষের ব্যবহার কিরকম? ব্যবহার আমাদের মতোই হবে, কোনো ব্যবহার আসে যাবে না। সামনে তো 2 কিলোমিটার ডিস্টেন্সে স্যার ব্যবহার কি আসবে, যা আমরা তা ওরা। মানে ধরুন এখানে কেউ এসে যদি ছৌ, একটু আলাদা ওরা, হ্যাঁ কি ভাষা একটু আলাদা, মোটা ভাষা বলে ঠিক আছে, কিন্তু আমাদের সাথে লিঙ্কে আছে। আমার বক্তব্য ধরুন আমার মতে কোনো মানুষ এরকম আপনার গ্রামে এসে ছৌ প্রদর্শনী করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? আপনাদের সাথে এসে যোগাযোগ করলে হবে? কোনো আমি আছি, আমরা আছি। আমার নাম কান্তি সূত্রধর, আমার ফোন নাম্বার আপনি বলেন 7679445378, 7679445378 আমার ফোন নাম্বার। আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার ভাইপো আছে। বিশ্বাস করুন, খুব অল্প পরিমাণ পয়সায়, খুব অল্প পরিমাণ, আপনি এত টাকা খরচা করে এখানে আসছেন, খুব অল্প সঞ্চয় করে যদি নিয়ে আসেন এবং এই মুখোশ গ্রামে যদি আপনি এসে এখানে যারা বিক্রি করছেন তাদের সাথে যোগাযোগ করেন, যেমন উনি আমার ফোন নাম্বার দিলেন, যোগাযোগ করলে আপনাদেরকে পুরো একটা সন্ধেবেলা খুব সুন্দর একটা পুরো ফ্যামিলি ট্রিপ নিয়ে আসছেন, বা বন্ধু বান্ধবের সাথে আসছেন, বা অফিসের বন্ধুরা আসছেন, এটা যদি করতে পারেন ওনারাও কিন্তু একটা পেটের দায় তারা মুক্ত হবেন, এবং আপনিও কিন্তু প্রচুরভাবে এনজয় করবেন। যে কোনো ড্রামা ওনারা করে দেখান, এবং কী কী ড্রামা দেখানো হয় ওখানে? ড্রামা আপনার যেটা দেখবেন আপনি, মহাভারত রামায়ণ থেকে কৃষ্ণলীলা অবলম্বনই আমাদের সবগুলো থাকে। মহাভারত রামায়ণ কৃষ্ণলীলা এই অবলম্বনই পাবেন আপনি। দুর্গাপূজা মহিষাসুর মর্দিনী হলো, মহাভারতে আপনি চলে যাবেন ঐমুন্যবধ পাবেন, ঠিক আছে। এবারে ওই ধরনের আর কি সবগুলোই পালা, ওদের নামটা ওরাই দেয় আর কি, ওরা সেটিং করে নাচটা নৃত্যটা, আর ওরাই নামটা দেয় যেটা কোন পালা আমার সম্পূর্ণ জানা নেই, তবে মহাভারত রামায়ণ অবলম্বনই বেশিরভাগ। এটাই যদি জানতে চান, এবং এটা ভারত দেখুন, হ্যাঁ বাংলাতে যেমন কেরালা তো কান্তারা আছে, কান্তারা নাচ আমরা দেখেছি, সেরকমই কিন্তু পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে ছৌ নাচ, এটা কিন্তু বিশ্ববিখ্যাত, একটা বিশ্বব্যাপী কিন্তু নাম ডাক আছে। তো আপনারা যদি আসতে চান, আপনারা দেখুন চরিদা গ্রামে, যেখানে মুখোশ গ্রাম বলি, সেখানে চলে আসুন, এবং এই নৃত্য প্রদর্শনী আপনাকে কোনো হোটেলে বা কোনো বড় হোটেলে ডেকে বা কোনো মেলাতে গিয়ে দেখতে হবে না, এই গ্রামের মানুষই কিন্তু আপনাকে অর্গানাইজ করে দেবেন। আপনারা দেখতে থাকুন বিকে স্পট ফাইল। থ্যাংক ইউ।